হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে আজকে একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি মূলত হচ্ছে লাঠি খেলা, যেটা গ্রাম অঞ্চলে খুবই ঐতিহ্যবাহী লাঠি খেলা। এক প্রকার বলা চলে, আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি এই লাঠি খেলা দেখেছিলাম। লাঠি খেলাটা দেখেছিলাম আমাদের গ্রামে। আমাদের গ্রামটা হচ্ছে দৌলতপুর থানা, গলগ্রাম। তো ওখানে দেখতাম অনেকেই, আমার কাকারা ছিল, এখানে লাঠি খেলা খেলতো। বেশ ভালো লাগতো দেখতে। তো অনেক বছর পরে এই লাঠি খেলাটা কিন্তু আবারও শুরু হয়েছে। শুধু যে শুরু হয়েছে তা না, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ইয়াং ছেলেপেলেদেরও কিন্তু লাঠি খেলা শেখানো হচ্ছে। এই ঐতিহ্যবাহী খেলাটা ধরে রাখার জন্যই কিন্তু এই লাঠি খেলা আরো অনেককে শেখানো হচ্ছে, যা দেখে কিন্তু অনেক ভালো লাগছিল যে আমাদের গলগ্রামে এই লাঠি খেলা আবারও শুরু হচ্ছে। গ্রামে থাকি না, তবুও কিন্তু গ্রামের প্রতি কিন্তু আলাদা টান আমার ঠিকই রয়ে গেছে। যখন গ্রামের কিছু দেখি আমার অসম্ভব ভালো লাগে, তা বলে বোঝাতে পারবো না। অনেক অনেক মিস করি যে আমাদের গ্রামকে। আর এই লাঠি খেলাটা হচ্ছিল আমাদের মোল্লাপাড়া অনেক ছোট বড় অনেকেই কিন্তু এই খেলার প্রতি অনেক আগ্রহ দেখিয়েছে। এই যে দেখুন, এই বয়স্ক লোকটি কিন্তু লাঠি খেলা অনুশীলন করে কিন্তু শেখাচ্ছিল, যা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এই ঐতিহ্যবাহী খেলাটা যে ভবিষ্যতে যে থেকে যাবে, এজন্যই আরো ভালো লাগছে। এই লাঠি খেলাটা কিন্তু অনেক গ্রামেই কিন্তু রয়েছে, যে শুধু যে আমাদের গলগ্রামে এই লাঠি খেলা রয়েছে এমন না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে লাঠি খেলাটার কিন্তু ধরে রাখা, যে গ্রামবাসীর উদ্যোগে এই লাঠি খেলাটার যে ঐতিহ্যটা ধরে রাখতে পারছে, এটাই শুনে বা দেখে অনেক ভালো লাগলো। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে লাঠি খেলা কিভাবে প্রথমত শুরু বা কিভাবে অনুশীলন করতে হয়। এই বয়স্ক লোকটি কিন্তু উনি সবাইকে কিন্তু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল। তো আমার এই ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।